বছর ৩ পাড়িয়ে গেল, আমাদের বাচ্চা কাচ্চা কিছুই এখনো হলো না। আমার খুব টেনশন হচ্ছে, আমাদের এই সয় সম্পদের উত্তরাধিকারী কে হবে, আমার বংশের প্রদীপ কে জ্বালাবে, তোমার দ্বারা কি কিছু হবে? এই শোনো, তুমি এমনটা ভেবে অযথা কষ্ট পেও না গো। বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক আল্লাহ তাআলা। তুমি আল্লাহর উপর ভরসা রাখো, দেখবেন আল্লাহ তাআলা ঠিক সময়ে আমাদের প্রতি দয়াশীল হবেন। হে গো হে, আমি আল্লাহর উপর ভরসায় আছি, দেখি আল্লাহ তাআলা কোন দিন আমাদের উপর দয়াশীল হন। তুমি এত টেনশন না করে একটা কাজ করো, কোনো ভালো এক কবিরাজের খোঁজ করো, দেখবে কবিরাজ কিছু একটা সমাধান দেবেন, আর তাতেই যদি আমাদের কিছু একটা হয়। হে, তুমি আমাকে একটা সঠিক বুদ্ধি দিয়েছ। আমার বন্ধু টিটুরও কোনো বাচ্চা ছিল না, ওই একটা কবিরাজের কাছ থেকে কি একটা ঔষধ খেয়েছিল, তারপর তার দুটো ফুটফুটে বাচ্চা হয়েছে। তাহলে তুমি তো তোমার বন্ধুর কাছ থেকে কবিরাজের ঠিকানাটা নিতে পারবে। তুমি আজকেই যাও তোমার বন্ধুর কাছে কবিরাজের ঠিকানা আনতে। হে, আমি আজকেই যাব বন্ধুর কাছে কবিরাজের ঠিকানা আনতে। এই বলে টোনা বেরিয়ে পড়ল তার বন্ধু টিটুর বাড়ির উদ্দেশ্যে। আমি যে বন্ধুকে কোনো খবর না জানিয়ে বন্ধুর বাড়ির দিকে রওনা হলাম, বন্ধুকে কি বাসায় পাবো কিনা আল্লাহই ভালো জানেন। যাক, ভালোই হয়েছে বন্ধুকে বাসায় পেয়েছি। আরে বন্ধু টোনা যে, কি মনে করে এতদিন পর আমার বাড়ি, কোনো কিছু হয়েছে নাকি? না রে বন্ধু, এসেছি একটা জরুরি দরকারে, তুই যেই কবিরাজ থেকে ঔষধ আনছিলি তার ঠিকানা নিতে আসলাম। তুই যদি কষ্ট করে একটু ঠিকানাটা বলতি আমার অনেক উপকার হতো। কেন, তোর কি সন্তান হয় না? না অন্য কিছু? বললে বলতে পারিস, আমি কিছু মনে করব না। তুই অসুখটা ঠিক ধরতে পেরেছিস। আমার বিয়ের যে ৩ বছর হয়েছে তা তো তুই জানিস, কিন্তু কোনো বাচ্চা হয়নি। এজন্য কবিরাজের দরকার। কবিরাজের উসিলাই আল্লাহ যদি আমাদের প্রতি দয়াশীল হয়। ঠিক আছে, তাহলে তুই শোন। আমাদের পাশের বনের শেষ দিকে একটা বড় বট গাছের গোড়ায় একটা তান্ত্রিক আছে, তুই তার কাছে যেতে পারিস। উনার ঔষধ ও বেশ ভালো কাজ করে। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি আজকেই যাব ওই তান্ত্রিকের কাছে। তাহলে এখন আসি দোস্ত। এই বলে টোনা তার বাড়ির দিকে রওনা হলো, আর যেতে যেতে বলল। আজকে বউকে গিয়ে খুশির খবরটা জানাই। কি গো, তুমি যে এত তাড়াতাড়ি চলে এলে, তোমার বন্ধুকে কি পাওনি? না, তুমি ওখানে যাও নাই? হে গো, আমি ওখানে গিয়েছি আর তোমার জন্য খুশির খবর নিয়ে এসেছি। বলেছিলাম নাটিটু আমাকে সব রকম সাহায্য করবে। আমার একমাত্র বন্ধু বলে কথা। আমার খিদে পেয়েছে, খেতে দাও, তারপর আমি কবিরাজ বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, আমি খাবার আনি, আর তুমি হাত মুখ ধুয়ে এসো। আচ্ছা গিন্নি, খাওয়া তো শেষ হলো, আমি তাহলে কবিরাজ বাড়ির দিকে রওনা হতে পারি। হে গো, সাবধানে যেও, আর রাস্তায় একটু জিরিয়ে নিও কেমন? আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমি আসি। এই তো সামনে বড় একটা বট গাছ দেখা যাচ্ছে। টিটু তো এই গাছের কথাই বলেছিল। হে বৎস, তুই কিসের জন্য এসেছিস? বাবা, এসেছি বিশেষ একটা দরকারে। আমি বিয়ে করছি, ৩ বছর হয়েছে, কিন্তু আমার কোনো সন্তান হয় না। আমার বন্ধু টিটুর কাছে শুনেছি আপনার ঔষধ নাকি অনেক কাজের, তাই আপনার কাছে এসেছি। এসেই যখন পড়েছিস তাহলে একটা কথা শুন। আমি একটা ফল দিচ্ছি,
এটা তুই আর তোর বউ মিলে বক্ষণ করবি। আমি মাত্র ওসিলা, যা করার সব আল্লাহ তাআলা করবেন। আল্লাহর উপর বিশ্বাস রেখে খেয়ে ফেলিস। ঠিক আছে বাবা, এখন তাহলে আমি আসি, এদিকে আবার অনেক দেরি হয়ে যাবে। একথা বলে টোনা তার বাড়ির দিকে রওনা হলো। কি গো, তুমি ঔষধ নিয়ে এসেছো? হে গো, আমি কবিরাজের কাছে সব কথা খুলে বলছি। বলার পর উনি আমাকে এই ফলটি দিয়ে বলেছে, আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে ফলটি খাওয়ার কথা বলেছে। তাহলে আমরা বিকেলে একসাথে দুজন মিলে ফলটা খাবো কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু বিশ্রাম নেই। এই দেখো, আল্লাহর অশেষ মেহেরবানি আর কবিরাজের উসিলায় আমি কত সুন্দর একটি ডিম পেড়েছি। আর এই ডিমেই হবে আমাদের বংশের প্রদীপ। তাই তো, এখন আমরা গভীর যত্নে এই ডিমটাকে তা দিয়ে বাচ্চা ফোটাবো। এ কি গো, বাচ্চা তো ফুটেছে, কিন্তু এত কালো কেন? এটা আমি কি করে বলবো গো, আমার তো মাত্র উসিলা। আল্লাহ তাআলা যা দেন আমাদের ভালোর জন্যই দেন। আর কালো বলে তুমি খুশি হওনি।